বাবা? জোরে বলেন না আস্তে বলেন? এখন বর্তমানে তিন ধরনের মানুষ আমিন বলে। ইমাম সাহেব বলছেন ওয়ালা দল্লিন, ইমাম সাহেব ওয়ালা দল্লিন বলছেন, মুক্তাদি আস্তে বলছেন নিজের কান অব্দি আওয়াজ আসছে। আর কিছু মুক্তাদি আছে জোরে বলছেন আমিন, এটা হলো জোরে। আর কিছু মুক্তাদি আছে এরা কুকুরের মতন চেঁচিয়ে বলছেন ওয়ালা দল্লিন, বলছে আমিন। মনে হচ্ছে মসজিদ এদের আওয়াজই শহীদ হয়ে যাবে। এটা জোরে বলে না, এটাকে বলে কুকুরের মতন চেঁচিয়ে আমিন বলা। বুঝতে পারছেন? এইরকম আমিন বলা মার্কেটে চলবে না বাবা। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে সহিহ সনদে হাদিস এনেছেন। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদে সহিহ সনদে হাদিস এনেছেন। ওয়াইল ইবনে হুজুর বলতেছেন ক্বারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়ালা দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাওতাহু। তিনি বলছেন আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ওয়ালা দাল্লিন পাঠ করলেন, ফাকালা আমিন, তারপর আমিন বললেন, খাফাদা বিহা সাওতাহু, আস্তে আমিন বললেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যখন ইমাম ওয়ালা দল্লিন বলবে তোমরা আমিন বলো, কারণ ওই সময়তে ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন বলা যদি ফেরেশতার মতন হয়ে যায় আল্লাহ তোমাদের মাগফিরাত করে দিবে। আচ্ছা বলেন তো বাবা, যারা আস্তে আমিন বলে তাদের আমিন ফেরেশতাদের মতো হয় না যারা গ্যাংড়ে আমিন বলে তাদের ফেরেশতার মতো হয়? জোরে বলে। ফেরেশতার আমিন আমরা শুনতে পাই না, তো যারা আস্তে আমিন বলে তাদের আমিন ফেরেশতার মতো হয়। আর নবী বলেছেন তোমাদের আমিন বলা যদি ফেরেশতাদের মতন হয়ে যায় আল্লাহ তোমাদের মাগফিরাত করবে। এই হাদিস দ্বারা প্রমাণ হয় আমিন আস্তে বলতে হবে। সুবহানাল্লাহ বলে। এইজন্য রাসূল পাক আস্তে আমিন বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে উমর সহ একাধিক সাহাবী বলেছেন নামাজে চারটা জিনিস আস্তে বলতে হয়। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ আস্তে বলতে হয়, তারপর আপনার সানা আস্তে বলতে হয়, না কি বলেন? আউযু বিল্লাহ বিসমিল্লাহ আস্তে বলতে হয় 2, আর একটা বলতে হয় রব্বানা লাকাল হামদ আস্তে বলতে হয় 3, আর একটা আমিন আস্তে বলতে হয়। সাহাবা বলছেন এই চারটা জিনিস নামাজে আস্তে বলতে হয়। এই যে আস্তে আমিন বলা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত। তাই 500 জন ফুকাহায়ে কেরাম ফাতাওয়া হিন্দিয়াতে লিখেছেন যে আস্তে আমিন বলা এটা হচ্ছে রাসূল পাকের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। লাস্ট একটি মাসলা বলে আমি নিজের বক্তব্যকে শেষ করে দিতে চাই যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা এবং সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না। এখানে একটা মাসলা মনে রাখবেন, মাসলা দুই তরিকাতে প্রমাণিত হয়, দুটা দলিল হয়। একটা হচ্ছে দলিলে আম, একটা হচ্ছে দলিলে খাস। খাস কি? জোহরের নামাজ জোহরে পড়তে হবে, ফজরের নামাজ ফজরে পড়তে হবে, আসরের নামাজ আসরে পড়তে হবে। আর যেই রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন অত রাকাতই পড়তে হবে, এইগুলো হচ্ছে দলিলে খাস, খাস করে দেওয়া হয়। আর দলিল আম কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আল্লাহর পথে দান করো। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথে দান করো। এখন যদি কোনো ব্যক্তি রাত্রে জালসাতে মাদ্রাসায় দান করে, তো পৃথিবীর কোনো কিতাবে নাই যে তোমরা রাত্রে মাদ্রাসায় দান করো, তাহলে এটা নাজায়েজ হয়ে যাবে? কথা বলেন। আল্লাহর নবী জীবনে একবার হজ করেছেন, তাহলে 2, 3 বার 4 বার হজ করে তো নাজায়েজ হবে না। আল্লাহর নবী জীবনে একবার আজান দিয়েছেন, তাহলে 5 বার আজান দেওয়া তো নাজায়েজ হবে না। কারণ বলবে আল্লাহর নবী একবার হজ করেছেন, কিন্তু যে যতবার পারবে ততবার করবে, এটার অনুমতি আছে। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহর নবী সহিহ বুখারীর হাদিস সাহাবীদেরকে নিয়ে বৃষ্টির জন্য সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। আল্লাহর নবী একবার করেছেন, উম্মতের জন্য বারবার করা জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে, ইমাম তাবরানী মুআজামুল কাবির তাবরানীর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাইসামি উল্লেখ করে বলতেছেন রাওয়াহু তাবরানী ফিল কাবির রিজালুহু রিজালুস সহিহ। ইমাম তাবরানী যে হাদিসটি মুআজামুল কাবিরে উল্লেখ করেছেন এর সনদ হচ্ছে সহিহ। লামাযহাবিদের মৌলভী আলবানী বলছেন হাদিসটির সনদ সহিহ। রাসূল পাক বলছেন যখনই মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ পাকের প্রতি হক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় দোয়াকারী দোয়ার মাধ্যমে যা চায় তা দেওয়া।
দোয়াকারী দোয়ার মাধ্যমে যা চায় তা দেওয়া আল্লাহর হক হয়ে যায়, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় যখনই সবাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য পৃথিবীর মুসলমান এটা হচ্ছে আম হুকুম, নামাজের পরে করেন, জানাজার পরে করেন, দাফন করার পরে করেন, জালসাতে করেন, মিলাদ মাহফিলে করেন, ঈদের নামাজ পড়তে গিয়ে করেন, আমার নবী মুস্তাফা এটাকে জায়েজ করেছেন, কোন নির্দিষ্ট সময়ের সাথে খাস করেনি। সুতরাং যে কোনো ভালো কাজ করতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলে নবী পাকের এই হাদিসি আমল হবে। একে বিদাত বলা আর নিজে গোবর আর গরুর পেশাব পান করা দুটোই সমান। বুঝছেন? আল্লাহর নবী নিজেই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। তাফসিরে ইবনে আবি হাতিমে হাদিস আছেন, সাহাবা বলছেন আল্লাহর নবী সালাম ফিরানের মুস্তাকবিলাল কিবলাতা, কাবার দিকে মুখ করলেন, ওয়া রাফাআ ইয়াদাইহি, তারপর দুইখানা হাত উত্তোলন করলেন, ওয়া দুআ, তারপরে দোয়া করলেন।